নমস্কার বন্ধুরা, জিজিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত। আজ আমি খুব কমন রান্না রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন তৈরি করতে চলেছি। এক্সট্রিমলি সরি বন্ধুরা, কিছু ব্যস্ততার জন্য আমি 12 দিন ভিডিও আপলোড করতে পারিনি, খুবই দুঃখিত। আপনারা হয়তো ভাবছেন খুব কমন, বাট রেসিপিটা দেখুন, হোপ আপনাদের ভালো লাগবে, একটু অন্যরকম। আর আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে সামান্য একটু জল নিয়ে নিয়েছি এবং 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, 2 চামচ সয়া সস, 1 চামচ রেড চিলি সস, 1 চামচ গ্রিন চিলি সস এবং 2 চামচ টমেটো সস দিয়ে একটা ভালো করে ঘেটে একটা সস তৈরি করে নিতে হবে। আমি পুরোটা কর্নফ্লাওয়ার দিলাম না, তার কারণ ময়দা দেওয়ার কারণ চিকেনের ভেতরটা জুসি এবং স্পঞ্জি হবে, তো খেতে সেটা নরম একটা অন্যরকম স্বাদ আসবে। আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন তফাৎটা। ভালো করে নেড়ে সসটা তৈরি করে রাখুন। আরেক দিকে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, ব্রেস্ট পিসেস, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, সামান্য ভিনিগার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার 1 চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে হবে। আমি এই ছোট চামচের 2 চামচ ব্যবহার করেছি, আপনারা বড় চামচের 1 চামচ ব্যবহার করবেন। তারপর খুব ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। সরি বন্ধুরা, আমার গলার অবস্থা ভালো না দেখে বুঝতে হয়তো আপনাদের অসুবিধা হতে পারে গলার আওয়াজের জন্য, তো কাইন্ডলি জানাবেন, তাহলে আমি কমেন্টে শেয়ার করে দেব। এবার একটা ডিম ফেটিয়ে দিয়ে খুব ভালো মতো আবার মেরিনেট করে নিতে হবে। এবার সেট হতে 30 মিনিট থেকে 1 ঘন্টা রেখে দিতে হবে ঢাকনা বন্ধ করে। তারপর অলরেডি আমি তেল গরম করে রেখেছিলাম, তাতেই বেস্ট পিসগুলো গোল্ডেন হওয়া অবধি ভেজে নিতে হবে। কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়ে দিতে হবে, বড় চামচের 2 চামচ। তারপর তাতে স্প্রিং অনিয়ন দিয়ে দিতে হবে। ঢাকনা বন্ধ করে খানিকক্ষণ রান্না করে নিতে হবে। তারপর আদা কুচি এবং পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যেন ওর কাঁচা গন্ধটা বেরিয়ে আসে। তারপর খানিকক্ষণ নাড়তে চাড়তে হবে। কি হলো? এবার একটু নাড়াচাড়া করার পর আমি পেঁয়াজ এবং ক্যাপসিকাম কিউব করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। তারপর লবণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিতে হবে। এবার তৈরি করে রাখা সসটা ঢেলে দিতে হবে। এবার তৈরি করে রাখা সসটা দিয়ে দিতে হবে। তারপর খুব ভালো করে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এবার এইভাবেই খানিকক্ষণ ফুটতে দিতে হবে লো ফ্লেমে। দেখুন, এবার ঢাকনা বন্ধ করে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। ঢাকনা খোলার পর দেখুন গ্রেভিটা খুব ভালো করে ফুটছে। এবার 1 চামচ ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিতে হবে, এবং চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে।
ফ্রাইগুলো দিয়ে দিতে হবে। তারপর খুব ভালো করে আবার নেড়ে নিতে হবে। এই জায়গাটা ভিডিওটা ঠিক হয়ে গেছে। আমি আরো 4 চামচ টমেটো কেচাপ দিয়েছি আর সামান্য একটু গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সঙ্গে একটু গ্রিন অনিয়নও দিয়ে দিয়েছি। গ্রিন এবং অনিয়নের হোয়াইট পোর্শনটাও দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালো করে পুরোটা মিশিয়ে নিতে হবে। আবার ঢাকনা বন্ধ করে আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে। দেখুন খুব সুন্দর ফুটে গেছে। এবার নামিয়ে গরম গরম সার্ভ করে দিন। এবার স্প্রিং অনিয়ন কুচি এবং সাদা তিল ছড়িয়ে গরম গরম পরিবেশন করে দিন ফ্রাইড রাইস কিংবা পোলাওয়ের সঙ্গে। এটা খুব অসাধারণ যাবে। আবার আপনাদের থেকে সরি চেয়ে নিচ্ছি, আমার গলার অবস্থা খুব খারাপ। এক্সট্রিমলি সরি বন্ধুরা। বুঝতে অসুবিধা হলে প্লিজ কমেন্ট করে জানাবেন। তাহলে ভালো থাকবেন। আমার এই রান্নাটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। আজকের মতো চলে যাচ্ছি।